আজকের প্রপার্টিটা একদম বলবো বাজেট ফ্রেন্ডলি মধ্যবিত্ত পরিবারের জন্য। আজকের এই বাড়ি 1.5 কাঠা জমির ওপর 2 বিএইচকে বলতে পারেন। আজকের এই বাড়ি দোতলার প্ল্যান স্যাংশন আছে কর্পোরেশন এরিয়াতে। বাকি ডিটেলস আমি সব কিছুই কিন্তু শেয়ার করব। প্রপার্টিটা লোন হবে, আপনি যে কোনো ব্যাংক থেকে চাইলে লোন নিতে পারেন। বাড়ির ভেতরটা দেখানোর আগে দেখাবো বাড়ির আউটসাইডটা, যেখান থেকে মেন রাস্তাটা মানে কতটা চওড়া রাস্তা আপনারা বুঝতে পারবেন। তো আমরা এবার মেন গেট থেকে বেরোচ্ছি। এদিকে যদি আমি বেরিয়ে আসি, এটা হচ্ছে বেসিক্যালি এন্ট্রেন্স। বাড়ির ভেতরে 4 হুইলার ঢুকবে না, কিন্তু সামনে কিন্তু 16 ফুট চওড়া রাস্তা। আমি ওপর থেকেও আপনাদের দেখাবো। খুবই সুন্দর এরিয়ায় কিন্তু বাড়িটা, চারিদিকে কিন্তু বাঙালি পরিবেশ, একদম চওড়া রাস্তা। বাড়ির চারিদিকে কিন্তু ছাড় আছে। এই পাশটা হচ্ছে ল্যান্ড এরিয়া। পেছন দিকেও কিন্তু অনেক স্পেস আছে, যেখানে আপনি অনেক কিছুই করতে পারবেন। ওয়াটার রিজার্ভার সব কিছু আছে। তো ওপর থেকেও আমি দেখাবো, একবার বাইরেটা আপনাদের দেখিয়ে দিই। যদি এই পাশটাতে আসি, এই পাশে ফ্লোরিং কিন্তু পুরো একদম বাঁধানো আছে। এই পাশটাতে আবার দেখিয়ে দিতে বলবো, সেপটিক ট্যাঙ্ক আছে, জলের মানে জলের রিজার্ভার আছে, অ্যাজ ওয়েল অ্যাজ একটা কলের সিস্টেম করা আছে। তো চাইলে এখানে কিন্তু বাসন মাজা, কাচাকুচি এই সবই কিন্তু আপনারা খুব সুন্দর করে করতে পারবেন। এই পাশে একটা দূরে পুকুর আছে, তো এই পাশটা কিন্তু কোনোদিন ব্লকেজ হওয়ার কোনো চান্সেস নেই। তো বেসিক্যালি এইটা হচ্ছে এন্ট্রেন্স, যেটা আমি দেখালাম। সামনে অবধি গাড়ি আসবে, ভেতরে ঢুকবে না, 4 হুইলার পার্কিং পসিবল নয়। সাইডে একটা 2 ফুট জায়গা আছে, ওইটা পেছন দিকে বাড়ি যাওয়ার জন্য, ওটা কমন প্যাসেজ। এই যে গ্রিল দেওয়া আছে দেখছেন, পুরো কভার্ড করা। এটা হচ্ছে এই বাড়িটার টোটাল এরিয়া। টোটাল 1.5 কাঠা আমি বলে দিয়েছি। যা দেখছেন দরজা টিপটপ কন্ডিশন, কাঠের দরজা। আর এখানে যা কিছু দেখছেন আপনি, কালার ফালার শুরু করে সব কিছু কিন্তু টিপটপ কন্ডিশন, রেডি টু মুভ হচ্ছে আজকের এই বাড়ি। লেআউটটা বুঝিয়ে দিই। ঢুকে 2টো বেডরুম, একটা মাস্টার বেডরুম, একটা ছোট বেডরুম, পুরোটা লিভিং ডাইনিং। এদিকে একটা স্পেশিয়াস বড় কিচেন, কমন টয়লেট, লফট আছে, আর ওপরে যাওয়ার 3 ভাঁজের সিঁড়ি। সবই দেখাবো। আগে বলে দিই, এই জায়গাটা যা স্পেস আছে, আপনি চাইলে এখানে সিটিং এরিয়া করতে পারেন। এখানে ওনারা রেখেছেন ওয়াশিং মেশিন, আপনি আপনার মতন করে করতে পারেন। অনেকটাই চওড়া স্পেশিয়াস জায়গা। একবার বলবো টয়লেটটা দেখিয়ে দিতে। একটাই বাথরুম এখানে, মানে যেহেতু একতলা বাড়ি, গ্রাউন্ড ফ্লোরে একটাই বাথরুম পাচ্ছেন। ভালো বড় স্পেশিয়াস বাথরুম, প্রায় 4 ফুট থেকে 4.5 ফুট চওড়া, লম্বায় প্রায় 7-8 ফুট লম্বা। খুবই সুন্দর। বাথরুমের ওপরে একটা কিন্তু লফটও করা আছে, মানে বাংকার। তো চাইলে আপনি কিন্তু মালপত্র স্টোরেজ স্পেস হিসাবেও করা আছে। দোতলার প্ল্যান স্যাংশন করা আছে, তো আলাদা করে কিছু করতে হবে না। ট্যাক্স মিউটেশন সবই আপডেটেড। তো চাইলে কেউ যদি লোন নেব মনে করেন, সেটাও হবে। আর প্রাইসটা আমি এখনই বলে দিচ্ছি, 33 লাখ আস্কিং প্রাইস। কিছুটা নেগোশিয়েট একটু আধটু হবে, তো সেটা অন টেবিল আফটার ভিজিট আপনাদের যদি পছন্দ হয়। তো এই রুমে পরে যাচ্ছি। এটা হচ্ছে একটা বেডরুম, এটা বলতে পারেন মাস্টার বেডরুম। প্রায় সাইজ হচ্ছে 13 সাইজের অ্যাপ্রক্স। পুরো বাড়িটার ফ্লোরিং কিন্তু হচ্ছে লাল মেঝে, যেরকম আগেকার দিনে বা এখনকার দিনেও যারা টাইলস করে না, মার্বেল করে না, তারা এরকম করে থাকে। 2টো উইন্ডো পাচ্ছেন এই রুমটাতে, তো ভেন্টিলেশনের কিন্তু কোনো অভাব নেই। যদি একবার বলি ওয়ালের কন্ডিশন দেখিয়ে দিতে, একদম কিন্তু টিপটপ ওয়ালের কন্ডিশন। জানালা দরজা সবই কিন্তু এখানে কাঠের, আলাদা করে কিছু আপনাদের করতে হবে না। একদম চাইলে রং না করেও কিন্তু আপনি এখানে এসে বসবাস করতে পারেন। তো এদিক থেকে আমি বেরিয়ে আসার পর এ পাশে আর একটা বেডরুম আমি বলবো, এই বেডরুমটাও দেখিয়ে দিতে। এটা একটা ছোটোর ওপর বেডরুম, মোটামুটি 8-9 চওড়ায়, লম্বায় 11-12 অ্যাপ্রক্স। 2টো উইন্ডো এখানেই পাচ্ছেন। ভেন্টিলেশনের কিন্তু কোনো অভাব নেই। সেম কাঠের দরজা জানলা, কেউ ঠাকুরঘর চাইলেও কিন্তু এখানে করতে পারবেন। ওয়ালের কন্ডিশনও কিন্তু টিপটপ। তো এদিক থেকে আমরা যদি এবার বেরিয়ে আসি, 2টো বেডরুম দেখালাম। বেডরুমের পর এই সামনের স্পেসটা লিভিং ডাইনিং, অনেকটাই বড়। আর এদিকে হচ্ছে আমাদের কিচেন। কিচেনটা কিন্তু অনেকটা স্পেশিয়াস কিচেন, এতটাই স্পেশিয়াস আপনি ফ্রিজও কিন্তু এখানে রেখে, মানে এনাফ স্পেস, আপনি ফ্রিজও এখানে কিন্তু আপনার ধরে যাবে। তো আলাদা করে কিছু করতে হবে না। কিচেনের সামনেও একটা উইন্ডো আছে, তো ভেন্টিলেশনের কিন্তু কোনো অভাব নেই। তো এই হচ্ছে আমাদের সিঁড়ি, যেটা ছাদে যাচ্ছে, ওটা আমি যাব। তো এবার আমরা ওপরের দিকে যাচ্ছি। সিঁড়ি 3 ভাঁজের সিঁড়ি, নর্মাল সিঁড়ি, টাইলস ফাইলস কিচ্ছু না। এখানে কিন্তু লোহার গ্রিল, মানে রেলিং দেওয়া আছে। তো
তো অসুবিধা কিছুই হবে না। এখানে যেহেতু 3 ভাঁজের সিঁড়ি, আপনারা উঠতেও কিন্তু অসুবিধা নয়। বলতে পারেন বাড়ির লেআউট খুব সুন্দর। যেরকম লেআউটের আপনি গ্রাউন্ড ফ্লোর দেখছেন, সেরকম লেআউটেরই কিন্তু ফার্স্ট ফ্লোরের প্ল্যান স্যাংশন করা আছে, আপনি চাইলে করতে পারেন। তো এই আমরা ছাদে উঠে চলে এলাম। ছাদে যদি আপনি আসেন, ছাদের কন্ডিশনও কিন্তু খুব ভালো। তো সামনে থেকে আমি বলবো একবার ফ্রন্টটা দেখাতে। আগে ফ্রন্টটা দেখলে আপনি মোটামুটি একটা আইডিয়া হবে ওপর থেকে আরও ভালো করে যে কতখানি কি চওড়া। সামনে দেখুন চওড়া রাস্তা, সামনে অবধি কিন্তু একদম গাড়ি চলে আসবে আপনার। যেহেতু বাড়ির ঢোকার গেটটা তোরা চওড়া নয়, সেহেতু গাড়ি রাখতে পারবেন না। যে কোনো ধরনের 4 হুইলার বাড়ির সামনে অবধি চলে আসবে। তো আমি যদি এবার এদিকে আসি, এইখানটা দেখছেন এটা টিন দেওয়া আছে। তো চাইলে কেউ ঢালাই দিতে পারেন বা দোতলা করলে তো আলাদাই ব্যাপার। এনারা এরকম রেখেছেন মেন কারণ দোতলা করবে বলে। ছাদের কন্ডিশনও দেখতে পাচ্ছেন টিপটপ। তো লোকেশান বা সব কিছু মোটামুটি প্রাইস সব কিছু আমি শেয়ার করলাম। বাকি ডিটেলস আমি শেয়ার করব। এটা কিন্তু গ্রিলের মানে লোহার দরজা, সেটা দেখতে পাচ্ছেন। তো চলুন নিচটায় যাই। নিচটায় যাওয়ার আগে আমি এপাশ থেকে একবার দেখিয়ে দেবো হলো বাইরেটা, যেখান থেকে আপনারা ওই জলের ট্যাঙ্ক পাবেন, রিজার্ভার পাবেন। এই স্পেসগুলো কিন্তু এইখান থেকে পেয়ে যাচ্ছেন, খুবই সুন্দর। তো একদম ঠিকঠাক ছোটোর ওপর যারা কম বাজেটে বাড়ি খুঁজছিলেন তাদের জন্য কিন্তু পারফেক্ট। টোটাল অ্যাপ্রক্স 1.5 কাঠা জমির ওপর একতলা বাড়ি, 2টো বেডরুম, একটা বাথরুম, আর তাছাড়া সব কিছুই দেখেছেন। দোতলার কিন্তু প্ল্যান করা আছে, আপনারা চাইলে কিন্তু করতে পারেন। প্রপার্টিটা লোনও হয়ে যাবে। লোকেশান হচ্ছে চন্দননগর কর্পোরেশন এরিয়া, চন্দননগর নাড়ুয়া এলাকাতে এই হচ্ছে প্রপার্টিটা। এখান থেকে রেলওয়ে স্টেশন মোটামুটি টোটো করে 5 থেকে 7 মিনিট লাগবে আপনার। তো লোন ফোন আপনি যে কোনো ব্যাংক থেকে নিতে পারবেন। আস্কিং প্রাইস হচ্ছে 33 লাখ, নেগোশিয়েট হবে একটু আধটু, সেটা আফটার ভিজিট যদি আপনাদের পছন্দ হয়। তো আপনারা যদি ফিজিক্যালি ভিজিট করতে চান, অবশ্যই 2 দিন আগে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আবার নতুন কোনো প্রপার্টি নিয়ে আপনার সঙ্গে দেখা হবে। ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন।